আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আরও একটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ফারজানা জুয়েল। আমি আজকে আপনাদের করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক উইথ লেয়ার পুডিং। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চকলেট স্পঞ্জ কেকের জন্য আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি চকলেট স্পঞ্জ কেকের জন্য চকলেট স্পঞ্জ কেক ব্যাটার নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই চকলেট স্পঞ্জ কেকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার চলুন গিয়ে দেখে নিই চকলেট স্পঞ্জ কেক উইথ পুডিংটা তৈরি করতে পুডিংয়ের লেয়ারের জন্য আমার কী কী উপকরণ লাগছে। পুডিংয়ের জন্য এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ। কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ। চিনি নিয়েছি 1/3 কাপ আরও 2 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চা চামচ। আর লাগবে আমার লবণ জাস্ট 1 চিমটি স্বাদের ব্যালেন্সের জন্য। ব্যাস এই দিয়ে তৈরি হয়ে যাবে চকলেট স্পঞ্জ কেক উইথ পুডিংয়ের টপিং। এবার চলুন গিয়ে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করে ফেলছি চকলেট স্পঞ্জ কেক উইথ লেয়ার পুডিং। এখন প্রথমেই আমরা চকলেট স্পঞ্জ কেকটা যেহেতু চুলায় করব, চুলার প্রিপারেশনটা দেখে নিচ্ছি। এখন প্রথমেই আমি চুলার লো হিটে একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল বসিয়ে দেব। আর এই পাতিলের মধ্যে দিয়ে দেব স্টিলের একটা স্ট্যান্ড। দিয়ে প্যানটাকে আমি ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যেন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। সেই সাথে ফ্রেন্ডস, ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে, হোলটা কিন্তু একটা টিস্যু পেপার অথবা কটন বার দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন প্যানটা গরম হতে দিয়ে আমরা চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারের প্রিপারেশনটা করে নেব। এখন এই চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি 18 cm একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। আর এই মোল্ডের চারপাশে সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে সয়াবিন তেল অথবা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এখন বাটার অথবা ঘি ব্রাশ করা হয়ে গেলে এই মোল্ডের সাইজ করে আমি বাটার পেপার কেটে নিয়েছি। সেই বাটার পেপারগুলো মোল্ডের মধ্যে সমানভাবে বসিয়ে দেব। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ মোল্ডের মধ্যে কিন্তু সমানভাবে আমি বাটার পেপারটা বসিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আগে থেকে যে চকলেট স্পঞ্জ কেক ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ব্যাটারটাই দিয়ে দেব। এখন মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢালা হয়ে গেলে মোল্ডটাকে আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নেব, যেন ব্যাটারের মধ্যে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। সেই সাথে আগে থেকে যে প্যানটা আমি চুলায় গরম বসিয়ে রেখেছিলাম চুলার লো হিটে, সেই প্যানের মধ্যে চকলেট স্পঞ্জ কেক ব্যাটারের মোল্ডটা আমি ঢুকিয়ে দেব। এরপর প্যানটাকে আবারও ঢাকনা দিয়ে দেব চুলার লো হিটে 80 থেকে 85 মিনিটের জন্য। আর ফ্রেন্ডস, আপনারা যদি এটা ওভেনে বেক করতে চান তাহলে 150 ডিগ্রিতে 1 ঘন্টা বেক করলে হয়ে যাবে। এখন আমি যেহেতু চুলায় করছি, আমি ফিরে আসব 80 থেকে 85 মিনিট পর। সেই সাথে ফ্রেন্ডস, এই কেকটা চুলায় দিয়ে আমরা এখন পুডিংয়ের লেয়ারটা তৈরি করে নেব। এখন পুডিংয়ের লেয়ার তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব লিকুইড গরুর দুধ, কর্নফ্লাওয়ার, চিনি, ভ্যানিলা এসেন্স এবং লবণ। এখন এই সবগুলো উপকরণই একটা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও আমি চুলার লো হিটে একটা প্যান বসিয়ে দেব এবং এই প্যানের মধ্যে আগে থেকে দুধ, কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা চুলায় দেওয়ার আগে আলাদা একটা বোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেয়া আছে, আমি যদি চুলায় মেশাতে যাই তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন দুধের মিশ্রণটা চুলায় দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুডিংটা ঘন হতে শুরু করবে। তাই অবশ্যই কিন্তু চুলার হিটটা একেবারে লোতে রাখবেন এবং অনবরত নেড়ে চেড়ে পুডিংয়ের মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো দেখুন ফ্রেন্ডস, পুডিংয়ের মিশ্রণটা ঠিক যখন এরকম হয়ে যাবে তখন আমরা গ্যাস ওভেনটা বন্ধ করে দেব এবং পুডিংয়ের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেই সাথে আগে থেকে যে চকলেট স্পঞ্জ কেকটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, ফ্রেন্ডস দেখুন স্পঞ্জ কেকটা কিন্তু মাশাআল্লাহ করে ফুলে একেবারে পারফেক্টলি তৈরি। এখন এই কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে মোল্ড থেকে বের করে নেব।
তো দেখুন ফ্রেন্ডস, একটা ধারালো নাইফ দিয়ে জাস্ট হালকা করে একটু খুঁচিয়ে দিলেই কিন্তু কেকটা মোল্ড থেকে বেরিয়ে আসবে। এখন এই কেকটাকে আমি একটা স্ট্যান্ডের উপরে নিয়ে এর সবগুলো বাটার পেপারই খুলে নেব। স্পঞ্জ কেকটা কিন্তু পারফেক্টলি তৈরি। সেই সাথে আগে থেকে যে পুডিংয়ের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন কেক সেই সাথে পুডিংয়ের মিশ্রণ দুইটাই যেহেতু তৈরি, আমরা চকলেট স্পঞ্জ কেক উইথ পুডিংটা তৈরি করে নেব। এর জন্য এখন প্রথমেই আমি এরকম একটা ফুটোওয়ালা বা ছিদ্রযুক্ত স্টিক নিয়ে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন এই স্টিকটার এপাশে এবং এপাশে দুপাশেই কিন্তু ফুটো আছে। আর ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম ফুটোযুক্ত স্টিক না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা চিকন সাইজের কোনো পাইপ অথবা আমরা কেক ডেকোরেশনের জন্য বড় সাইজের যে নাজালগুলো ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার করতে পারেন। এখন এই স্টিকটা দিয়ে আমি কেকের এক পাশ থেকে শুরু করব এবং ঠিক এভাবে করে সম্পূর্ণ কেকটাই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ফুটো করে নেব। এরপর কেকের যে অংশটা স্টিকের ভিতরে রয়ে গেছে সেই অংশটা জাস্ট টুথপিক দিয়ে খুঁচিয়ে আমি বের করে নেব। এখন কেকের এই অবশিষ্ট অংশগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, কারণ কেকের এই অবশিষ্ট অংশটা দিয়েই আমরা কেকটাকে ডেকোরেশন করে নেব। এখন সেমভাবে আমি সম্পূর্ণ চকলেট স্পঞ্জ কেকটাকেই ফুটো করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন প্রতিটা ফুটোর দূরত্ব যেন সমান হয়, না হয় কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে ফুটোগুলো আরও একটু মোটা করে করতে পারেন, তাহলে পুডিংয়ের লেয়ারটা আরও বেশি স্পষ্টভাবে দেখা যাবে। আর কেকের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই জমিয়ে রাখবেন, না হয় কেকের উপরের অংশটা কিন্তু ডেকোরেশন করা যাবে না। এখন সেমভাবে আমি সম্পূর্ণ কেকটাকেই ফুটো করে নিয়েছি। তো দেখুন ফ্রেন্ডস, কেকটাকে ফুটো করে ঠিক এরকম নেটের মতো করে তৈরি করে নিতে হবে। উপরে নিচে সম্পূর্ণ কেকটাই সেমভাবে ফুটো করে নিতে হবে। এখন এই কেকটা যেহেতু ফুটো করা হয়ে গেছে, এখন কেকটাকে এক পাশে সরিয়ে কেকের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দেব এবং ব্লেন্ডারটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে কেকের অবশিষ্ট অংশগুলো গুঁড়ো করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, কেকের অবশিষ্ট অংশগুলো আমি একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নেব। সেই সাথে আগে থেকে যে কেকটা আমি নেটের মতো করে ফুটো করে নিয়েছি সেই কেকটা আর পুডিংয়ের মিশ্রণ সব কিছুই তৈরি। এখন একটা চামচ দিয়ে এই পুডিংয়ের মিশ্রণটা আমি কেকের মধ্যে যে ফুটোগুলো করেছি সম্পূর্ণ ফুটোর মধ্যে ঢুকিয়ে দেব। এরপর একটা টুথপিক দিয়ে কেকের ফুটোগুলো ভালোভাবে খুঁচিয়ে দেব, যেন পুডিংয়ের মিশ্রণটা কেকের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এখন সবগুলো ফুটোর মধ্যেই পুডিংয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ঢোকানো হয়ে গেলে এখন সম্পূর্ণ কেকটাকে আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নেব, যেন পুডিংয়ের মিশ্রণটা খুব ভালোভাবে কেকের তলা পর্যন্ত চলে যায়। এরপর আবারও পুডিংয়ের মিশ্রণটা নিয়ে কেকের উপরে 1/2 ইঞ্চি পুরো করে লেয়ার দিয়ে নেব। সব শেষে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে লেয়ার দেওয়া হয়ে গেলে আগে থেকে কেকের যে অবশিষ্ট অংশটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই কেকের গুঁড়োগুলো দিয়ে কেকের ওপরে যে পুডিংয়ের লেয়ারটা আছে সম্পূর্ণ লেয়ারটাই ঢেকে দেব। উপরের অংশটা দেয়া হলে কেকের 4 ধারেও আমি সমানভাবে কেকের গুঁড়োগুলো দিয়ে ঢেকে দেব। তো দেখুন ফ্রেন্ডস, সম্পূর্ণ কেকের ওপরে যে পুডিংয়ের লেয়ারটা ছিল সেই পুডিংয়ের লেয়ারটা আমি কেকের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, যেন পুডিংয়ের লেয়ারটা কেকের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে আসছি ফ্রেন্ডস 2 ঘন্টা পর। দেখুন 2 ঘন্টা পর সম্পূর্ণ কেক এবং পুডিংয়ের লেয়ারটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। এর জন্য আমি আইসিং সুগার নিয়েছি। আর ফ্রেন্ডস, এই আইসিং সুগারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে এরকম একটা ডিজাইনের শিট আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে কোনো শিট ছাড়া এমনিতেও আইসিং সুগারটা কেকের উপরে ছড়িয়ে দিতে পারেন, তবে একটু ডিজাইন করে দিলে হয়তো দেখতে ভালো লাগে। এখন 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার নিয়ে শিটের উপরে ভালোভাবে ছড়িয়ে দিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই তৈরি হয়ে গেছে চকলেট স্পঞ্জ উইথ পুডিং লেয়ার কেক। ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, কারণ এই কেকটা দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু তার থেকেও 3 গুণ বেশি মজা। এখন একটা ধারালো নাইফ দিয়ে আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। এর ভেতরের
প্রতিটা লেয়ার কতটা স্পষ্ট হয়েছে এবং দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।